আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আমরা আজকে একটি সুন্দর করে একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব। তো ব্যাকলিঙ্ক ক্রিয়েট করার জন্য আমরা এই সাইটটিতে একটা সুন্দর ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব। ব্যাকলিঙ্ক ক্রিয়েট করার আগে বেশ কিছু বিষয় আমরা একটু জেনে নিই। দেখেন এই সাইডের টোটাল ডিএ অর্থাৎ ডোমেন অথরিটি 90, সেই সাথে পেজ অথরিটি অর্থাৎ পিএ 73, এবং সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে স্পাম স্কোর কত 1%। এবং আর কিছু বিষয় যদি আমরা দেখি, দেখেন ডোমেন রেটিং এর পরিমাণ রয়েছে কত 90 অর্থাৎ 90, সেই সাথে ব্যাকলিঙ্কের পরিমাণ রয়েছে কিন্তু হিউজ অর্থাৎ ব্যাকলিঙ্কের পরিমাণ রয়েছে কত 65 মিলিয়ন, সেই সাথে লিঙ্কিং ওয়েবসাইটের পরিমাণ যদি আমি দেখি তাহলে 97K। আচ্ছা, তো আমরা এখন কি করবো, এই সাইটটিতে যদি একটি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করি অবশ্যই এখান থেকে আমরা ভালো রেজাল্ট পাবো কিংবা আশা করতে পারি। ঠিক আছে, তো আমরা এখন কি করব, এই যে সাইন আপ অপশনটা রয়েছে সাইটটিকে ওপেন করে রেখেছি, এই সাইন আপ অপশনে আমরা ক্লিক করে দেব। এইখানে ক্লিক করার পর দেখেন এখানে ইমেল অ্যাড্রেসটা আমাকে দিতে হবে, ইমেল অ্যাড্রেস দেবো, সেই সাথে এখানে একটা নাম দিতে হবে। এখানে চুজ ইউর ইউজার নেমটা আমি এখানে দিয়ে দিব। এখানে ক্লিক করছি, আমি ইউজার নেমটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন দেখেন এখানে ক্রিয়েট পাসওয়ার্ড, তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিব। পাসওয়ার্ডটা দেওয়ার পর দেখেন আমি সকল বিষয়ে এগ্রি এটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে আমি ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর আমি পাসওয়ার্ডটাকে সেভ করে দেবো। দেখেন এইখানে আমার জিমেল আইডিতে একটি 6 ডিজিটের একটি কি কোড গিয়েছে। কোডটা যে গিয়েছে এখানে কোডটা কিন্তু এই যে অটোমেটিক্যালি আমি এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন অটোমেটিক্যালি কোডটা এখানে চলে আসছে। তো আমি এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে অটোমেটিক্যালি কিন্তু তারা নিয়ে নেবে। ঠিক আছে, তো নিয়ে নেওয়ার পরে এখানে দেখেন তিনটা অপশন আসবে। তিনটা অপশনের মধ্যে আপনি যেটা প্রয়োজন কিংবা আপনি যেটাতে কাজ করবেন কিংবা আপনি যে বিষয়ে অভিজ্ঞ সেই বিষয়ে আপনি এখানে যে কোনো একটা বিষয় আপনি দিতে পারেন। তিনটে বিষয় যে কোনো একটা বিষয় আপনি দিতে পারেন, আপনার যেটা পছন্দ সেই অনুযায়ী আপনি ওখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর দেখেন এখানে আমরা অ্যাড ফটো কিংবা অন্যান্য বিষয়গুলো সুন্দরভাবে দিয়ে দিব। তো এখানে ইউজার নেম ঠিক আছে, কোম্পানি অথবা ইন্ডিভিজুয়াল, আমি ইন্ডিভিজুয়াল দিয়ে দিলাম। তো কোনো সমস্যা নেই, আমি জাস্ট এখানে কন্টিনিউ দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর দেখেন এখানে আমাদের 3 নম্বর স্টেপ অর্থাৎ লাস্ট স্টেপ, এখানে আমি একটু নিচের দিকে এসে এই যে কন্টিনিউ যে অপশনটা আছে এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমার অ্যাকাউন্টটা কিন্তু সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেল। এই যে দেখেন ডান সাইডে আমার আইকনটা অর্থাৎ অ্যাকাউন্টের আইকন কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো আমি এই অ্যাকাউন্টের আইকন এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি আমার অ্যাকাউন্ট সেটিং কিংবা প্রোফাইল এখানে যাব। তো আমি সেটিংয়ে যাব, সেটিংয়ে ক্লিক করে দিলাম। সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমার মেন উদ্দেশ্য কি, আমি বায়ো দেব, সেই সাথে আমার ওয়েবসাইট দিয়ে আমি একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব। তো এর জন্য আমি বায়ো দেওয়ার জন্য আমি একটু নিচে আসি। নিচে এসে দেখেন ইওর বায়োগ্রাফি, এখানে আমি কিন্তু আমার বায়োটা দিতে পারবো কত শব্দের মধ্যে অথবা কত ক্যারেক্টারের মধ্যে, 256 ক্যারেক্টারের মধ্যে। তো আমি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর একটু নিচের দিকে আসবো, এখানে লোকেশন আপনি দিয়ে দিতে পারেন। তারপরে যে লিঙ্ক যে অপশন আছে যে পার্সোনাল ওয়েবসাইট, দেখেন আমি কিন্তু এখানে আমার পার্সোনাল ওয়েবসাইট কিংবা আমার ওয়েবসাইটটা কিন্তু এখানে আমি দিয়ে দেবো। এখানে ক্লিক করার সাথে সাথে আমার ওয়েবসাইটের লিঙ্কটা চলে আসছে। অন্য অন্য সোশ্যাল সাইটের লিঙ্কগুলো আপনি এখানে দিয়ে দিবেন, কারণ কি অন্যান্য সোশ্যাল সাইটের লিঙ্কগুলো যদি আপনি এখানে দেন তাহলে আপনার ওই সোশ্যাল সাইটগুলোর জন্য একটি করে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা হয়ে যায়। ঠিক আছে, সুতরাং এই লিঙ্কগুলো কিন্তু আপনি অবশ্যই এখানে দিয়ে দিবেন। তো আমি এখন কি করবো, একটু নিচের দিকে আসবো। নিচের দিকে এসে এই যে সেভ প্রোফাইল এখানে আমি ক্লিক করে দেবো। ঠিক আছে, তো সেভ প্রোফাইল দেওয়ার পরে আমি এখন কি করব, এই যে আমার আইকনটা রয়েছে এই আইকনে আমি জাস্ট ক্লিক করব। আমি কিচ্ছু করব না, জাস্ট খালি এই আইকনে অর্থাৎ আমার প্রোফাইল আইকনে আমি ক্লিক করে দেবো। প্রোফাইল আইকনে ক্লিক করলে আমার প্রোফাইলটা সুন্দরভাবে দেখা যাবে। দেখেন এই যে আমার প্রোফাইলটা এখানে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এই যে আমি যে বায়োটা দিলাম সেই বায়োটা কিন্তু এই পর্যন্ত রয়েছে, অর্থাৎ এতটুকুই আমি বায়ো দিয়েছি। সেই সাথে আমি যে ওয়েবসাইটটা দিয়েছি সেটা দেখেন এই যে ওয়েবসাইট। ঠিক আছে, তো আমি এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমাকে অন্য পেজ কিংবা অন্য একটা স্থানে নিয়ে যেয়ে আমার ওয়েবসাইটটা কিন্তু দেখাচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু সুন্দর করে আমি আমার ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্কটা ক্রিয়েট করেছি। সুতরাং আপনিও আপনার ওয়েবসাইটের জন্য অথবা আপনার কাস্টমারের ওয়েবসাইটের জন্য এভাবে সুন্দর করে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করবেন। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।